নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে এখন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, প্রথম প্রসঙ্গ হচ্ছে কলকাতার সেই ডাক্তার যুবতীর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড নিয়ে দর্শক সমস্ত দেশ জুড়ে আজকে প্রতিবাদ চলছে। দেশ জুড়ে আজকে প্রতিবাদ চলছে। কোন কোন জায়গাতে কী হয়েছে সেটা আমি ঘটনার বিবরণ দিয়ে দেবো। তার আগে যে মেডিকেল কলেজে এই ঘটনাটা ঘটেছিল সেখানেরই একজন স্টাফের একটা ভিডিও ভাইরাল, মানে অডিও একটা ভাইরাল হয়ে পড়ে। ঘটনার বিবরণ শোনার পরে মানে গায়ে লুম খাড়া হয়ে গেল দর্শকবৃন্দ। সেই ডাক্তার মহোদয়া, সেই যে যুবতী, সেই যুবতী রাত্রিবেলা 2টা নাগাদ ডিউটি করার পরে 2টার পরে ও অনলাইনে অর্ডার করার পরে 4জন বন্ধুদের সঙ্গে মিলে নাকি ও খাবার খায় এবং সেই খাওয়ার পরে ডাক্তার একটা চেম্বার আছে, সেই ডাক্তার চেম্বারে গিয়ে ও একটা কম্বল নিয়ে নাকি শুয়ে পড়ে। কিন্তু সেই যুবতীর লাশ পাওয়া গেছে আবার আপনাদের আরেকটা চেম্বারে দর্শকবৃন্দ, আরেকটা চেম্বারে। তো মিটিং একটা রুম আছে, কনফারেন্স হল, সেই কনফারেন্স হলে পাওয়া গেছে। ঘুমিয়েছিল এক জায়গাতে, পাওয়া গেছে অন্য জায়গাতে। ঘটনাটার যেটা সেই অডিওতে যেটা প্রকাশিত হয়েছিল, সেই মেয়েটিকে অন্ততপক্ষে 7 থেকে 8জন ধর্ষণ করেছে নির্মমভাবে। গলায় টিপা সেই চেপে রাখা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। সেই গুপ্তাঙ্গ থেকে প্রায় 150 গ্রাম স্পার্ম নাকি পাওয়া গেছে বলে এরকম সেই অডিওতে সেটা শোনা যাচ্ছিল। খুব খারাপ লাগলো দর্শক। তারপরে সেখানের পুলিশ নাকি সেই তাড়াতাড়ি, জেনারেলি পোস্টমর্টেমের রিপোর্ট 3 দিন থেকে 4 দিন সময় লাগে, আমরাও সেটা দেখি, কিন্তু সেখানে নাকি একদিন পরে পোস্টমর্টেম রিপোর্ট চলে আসে। তারপরে সেই মেয়েটিকে জ্বালানোর জন্য প্রস্তুতি নিয়ে নেওয়া হয় এবং তা নিয়ে কিন্তু সন্দেহ জাগে। কেউ নাকি বেরিয়ে আসছিল না সেই প্রতিবাদ করার জন্য। সেই যাদের সঙ্গে খাওয়া দাওয়া করছিল সেই মেয়েটিকে, সেই যুবতীর সঙ্গে খাওয়া দাওয়া করা যারা লোক ছিলেন, ডাক্তারও হতে পারে, স্টাফও হতে পারে, কলিগও হতে পারে, তারা কেউ সামনে আসেনি। হয়তো তারাই করেছে বলে এরকম মনে করা হচ্ছে। ধর্ষণ করার সময় চিৎকার চেঁচামেচি তো থাকবেই, তাহলে আশেপাশের যে রুমগুলোতে যারা ছিল ওরা কিভাবে শুনতে পায়নি? কি ইচ্ছাকৃতভাবে ওরা শুনেনি নাকি, সেরকমও প্রশ্ন করা হচ্ছে। যদি শুনতে পারেনি তাহলে হয়তো খাবারে কিছু একটা মিশিয়ে বেহুশ করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা ঘটনা। তারপরে যে চেম্বারে এই ঘটনাটা ঘটেছিল সেই চেম্বারটাকে দেওয়া হয়েছে লুক লাগিয়ে বলে, সেরকম জানা গেছে। পুলিশ না লুক লাগিয়ে সেটা ভাঙচুর করে দেওয়া হচ্ছে সেই কোর্টের অর্ডার আসার পরেই দর্শকবৃন্দ, মানে কোর্টের অর্ডার আসার আগে সেই যাতে সিআইডি সেখানে ইনভেস্টিগেশন করতে না পারে তার জন্য সেখানেও নাকি ভাঙচুর করে দেওয়া হয়েছে। মানে সম্পূর্ণ বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য, চাপিয়ে রাখার জন্য নাকি সেখানে লোক সেখানে ছিল, মানে এখনও আছে বলে এরকম প্রতিবাদ বলা হচ্ছে। এবং আপনারা তো দেখেছেনই সমগ্র দেশে তার জন্য প্রতিবাদ শুরু হয়ে গেছে। তো একটাই প্রশ্ন এখন মেয়েদের, স্পেশালি মেয়েরা করছেন, ডাক্তার হয়ে যদি নিজের হাসপাতালে যদি আমরা সুরক্ষিত হতে না পারি তাহলে কোথায় গিয়ে আমরা সুরক্ষা পাবো? সেরকম মেয়েরা সেরকম প্রশ্ন করছে দর্শক, ডাক্তারও প্রশ্ন করছে। আজকে আমাদের শিলচর শহরে এবিভিপি এর যারা সদস্যরা ওরা প্রতিবাদ করে টিএমসির যে কার্যালয়, সেই টিএমসির কার্যালয় ঘেরাও করে শিলচরে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয়ে ঘেরাও করে উপযুক্ত ন্যায়ের ওনারা দাবি চাইছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 24 ঘন্টার সেই বন্ধের ডাক, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বন্ধের ডাক, সেখানে সমর্থন করেছে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন। আজকে শিলচরে সেটার জন্য একটা র্যালিও বের করা হয়েছে। শুধু এখানে নয়, আমাদের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি বিভিন্ন জায়গাতে সেই র্যালি বের করে ডাক্তাররা, আমাদের শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালেও আজকেও প্রতিবাদ করেছেন ডাক্তাররা। अपना हक मांगते नहीं, किसी से भीख मांगते, हम अपना हक मांगते नहीं, किसी से भीख मांगते, हम अपना हक मांगते नहीं, किसी से भीख मांगते। We want justice, we want justice, we want justice। প্রথম কথা ওই এটাকেই আমরা সবাই সাপোর্ট করছি। দ্বিতীয় কথা, এখন শুধু ডক্টরস
আর শুধু ডক্টরস লেভেলের কথাটা রয়ে যায়। এভরি প্রফেশন মেয়েদের যে সেফটি এটার প্রশ্ন এসে গেছে। তো আইএমের সাথে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে আমরা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আমরা ওদের সাপোর্টে আছি। আর জি করতে আমরা সাপোর্ট করছি যাতে এই জাস্টিসটা পাওয়া যায়। কালপ্রিটদেরকে শুধু শাস্তি নয়, এমন শাস্তি দিতে হবে যাতে নেক্সট আগামী প্রজন্মে কেউ এইগুলো কিছু করার আগে 100 বার চিন্তা করবে। আপনাদের বাচ্চারা যদি কোনো বিশেষ সমস্যায় যদি ভুগছেন তাহলে আপনাদের জন্য একটা বিশেষ খবর। আগামী 8 এবং 9 সেপ্টেম্বর 2024 ইংরেজি ননহে কেয়ার কলকাতার প্রখ্যাত অকুপেশনাল থেরাপিস্ট মিস্টার আনন্দ কুমার পাঠক অটিজম, ADHD, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি এবং সব ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের শিশুদের মূল্যায়ন উনি করবেন। উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট। উনি কলকাতা থেকে উনি আসছেন 8 এবং 9 সেপ্টেম্বরে। আপনাদের বাচ্চাদের যদি এরকম কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সেই ব্যক্তির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার তারাপুর শিলচর সেই রেলওয়ে স্টেশনের পাশে উনি সেখানে সেই মূল্যায়নটা করবেন শিশুদের জন্য। অগ্রিম আপনাদেরকে যোগাযোগ করতে লাগবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7002085226, আরেকটা নম্বর হচ্ছে 9435523422, এই দুটা নম্বরে। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসামে যে বোমা আতঙ্ক, সেই বোমার যে আতঙ্ক, সেই আতঙ্ক সমগ্র আসামে বিরাজ করছে এবং ডিজিপি মহোদয় তার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছেন। কেউ যদি খবর দেয় কাহারা এই বোমাটা ফিট করেছে, যদি কেউ দেখেছে বা কোন জায়গাতে ফিট করেছে, যদি কেউ দেখেছে, যে ব্যক্তি করেছে সেটা যদি খবর দিয়ে দেওয়া হয়, তাহলে যে খবর দেবে সেই ব্যক্তিকে আসাম সরকারের তরফ থেকে 5 লক্ষ টাকার পুরস্কার দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ যুগে খবর দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আসাম পুলিশের তরফ থেকে 9132699735, 9132699735। এই নাম্বারে যোগাযোগ করার জন্য মানে ইনফরমেশন দেওয়ার জন্য ডিজিপি মহোদয় সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, আবার এটিএম প্রতারকের খপ্পরে পড়ে 19,000 টাকা খোয়ালেন করিমগঞ্জের এউলাবাড়ি সালেপুরের বাসিন্দা আজির উদ্দিন। এটিএম থেকে উনি টাকা উইথড্র করতে গিয়েছিলেন এবং সেখানে যারা প্রতারকরা আছেন ওনারা এটিএমটা চেঞ্জ করে নেয়। তারপরে সেই ব্যক্তির এটিএম থেকে, সেই অ্যাকাউন্ট থেকে 19,000 টাকা উইথড্র করে নেয়। পুলিশের কাছে একটা এফআইআর দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ঘটনা হয়েছে গিয়া বলতে আমি অন্য মেডিকেল আইছিলাম একটা অটো টিপ লইয়া আইছি, মানে তোরা টাকার প্রয়োজন পড়ছে, টাকা উঠানি চাইছিলাম। ওই যে উকিলগটির ওখানে একটা এটিএম আছে, এটিএমও টাকা উঠানি চাইছিলাম। টাকা উঠাইছি 3,000 টাকা। উঠানি করে এখানে 2জন মানুষ আসলো, একজন মানুষ বাইরে আসলো, একজন মানুষ ভিতরে আসলো। বাইরের মানুষ আর ব্যবহার করে আর মানুষ আসলো, 2জন মানুষ আসলো, একজন বাইরে বাইরে ভিতরে পাইছি। ওরা জিজ্ঞাসা আপনি টাকা উঠাই দিন, ওকে উঠাই দিন। ভিতরে একজন আসলো, ওর জানা শোনা, ও কইছে, ওরা কইছে আপনি টাকা, আমি টাকা উঠাইতাম না, টাকা উঠাই গেল। ও এর সাইড হয়ে দিয়েছে। পরে ও আমার বাম সাইড একজন আইছে, ওর পিছনে একজন দাঁড়াইছে, 2জন দাঁড়াইছে। দাঁড়াইয়া আমি টাকা উঠাই, এটিএম ডালছি, টাকা উঠাইতাম। ওই সময় কিতা করছে, আমার এটিএম একবার বাইর করছে, বাইর করিয়া বলছে তোমার এটিএমটা ঢুকছে না বলা। আমি বলছি ঢুকছে এটিএম। পরে এটিএমটা আবার বাইর করতে, বাইর করিয়া ঢুকাইছি। আমি তো ভাবছি না যে এইরকম করবো করিয়া। পরে দেখি তো আমার বাইরেছি, বাইরে ইয়া টাকা লইছি, লইয়া গেছি গিয়া আমি কাটাকাল গেছি গিয়া। কাটাকাল পৌঁছার পরে আমি টাকার দরকারে পড়ছি, তখন পকেটও হাত রাখছি। আর তারাইয়া দেখি মানে 3,000 টাকা আমার বাইর করছি। আর এটিএমটা দেখতে পারি, এটিএমটা বাইর করে দেখি এটিএমটা আমার না, এটিএমটা আব্দুল কালাম নাম আরো কার, আমার এটিএম ওখানে বদলাই দিয়েছে। ও বদলাইছে তো ঠিক আছে, আমি গেছি গিয়া বদলাইছে, বদলাইলে আমি গুগল পে চেক করছি আমার টাকা কত আসলো। দেখছি আমি আমার টাকা 19,000 আসলো, এটা নাই। ও আমি লগে লগে আইছি ঘুরিয়া, আইয়া ফোন করছি, ফোন করিয়া থানাতে আইছি। থানাতে গেলে আবার পরে কইছেন একটা এফআইআর লাগাই আনো।
আনার পরে এফআইআর একটা লেখাইয়া আমি থানা দিয়া আমাদের শিলচর নিউজের রিপোর্টার রাজু দে এর বাড়িতে গতকালকে চুরের হানা। চুর রাত্রিবেলা ওনার যে নতুন যে অমৃত প্রকল্পের যে জলের মিটার যেটা লাগানো হয়েছিল সেগুলা নিয়ে গেছে দর্শকবৃন্দ। অমৃত প্রকল্পের জলের মিটার চুরি করে নিয়ে গেছে। বাজার মূল্য নাকি তার সেটা জানা যায় 2,500 টাকা। মানে ড্রাগস সেবনকারীর এটা কাণ্ড হতে পারে বলে এরকম সন্দেহ করা হচ্ছে। পুলিশের কাছে এফআইআর দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েও ইনভেস্টিগেশন করে এসছে দর্শকবৃন্দ। ঘুষ নিতে হাতে নাতে ধরা পড়ে ভিডিও খুরশিদা খানম অ্যাসিস্ট্যান্ট ভিডিও নাকিব আহমেদ দুজনকে গ্রেফতার করে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট 16,000 টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করে তারপরে তাদের সেই ভিডিওর বাড়ি থেকে তল্লাশি করে 14 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা যায়। বঙ্গাইগাঁও জেলার সুজানগ্রাম খণ্ডের ভিডিওর একটা এরকম খবর আসে দর্শকবৃন্দ। ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশনের হাতে ঘুষ নিতে ধরা পড়ে ভিডিও এবং অ্যাসিস্ট্যান্ট ভিডিও। 5 দিনের জন্য বরাক সফরে আসছেন খাদ্য ও অসামরিক মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয়। আজকে থেকে উনি বিভিন্ন জায়গাতে উনি সেই বিভিন্ন ওনার প্রোগ্রাম করবেন এবং আগামী 2 দিনে উনি কি আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট করছেন সেটার জন্য আমরা অপেক্ষা করবো দর্শকবৃন্দ। আবার রেল দুর্ঘটনা। কানপুরে সাবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে 12টা ডাব্বা ট্র্যাক থেকে নিচে পড়ে যায়। ডাব্বার ভিতরে 12টি ডাব্বার ভিতরে মানুষ ছিলেন যারা ওনারা আহত হয়েছেন, কিন্তু নিহতের কোনো খবর নেই। সৌভাগ্যের কথা, নিহতের কোনো খবর নেই, কিন্তু বারবার এরকম ট্রেন দুর্ঘটনার খবর আসছে বলে মানুষ এরকম প্রশ্ন করছেন দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।